আজকে বিকাল 5টা থেকে খাটছড়ির সব হিন্দু পাড়াগুলোতে মজুমদার বাড়ি, ঘোষবাড়ি, কালীবাড়ি, সেনবাড়ি প্রত্যেকটা পাড়ায় ছাত্রদল, যুবদল, বিএনপির 150 ব্যক্তি পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে হিন্দু যে ছেলেগুলা সনাতনী সম্প্রদায়ের যারা কাজ করছে জামাতে ইসলাম দাঁড়িপাল্লার পক্ষে তাদেরকে বাসায় গিয়ে মা বোন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি ঘোষবাড়িতে 15 তারিখ আমাদের একটি ধর্মীয় উৎসবের আমন্ত্রণ পত্র বিলি করার সময় আমি এবং ঘোষবাড়ির উৎসব কমিটির শিক্ষক সুব্রত দে সহ স্থানীয় একজন অভিভাবক সাধন দত্তের বাসায় নিমন্ত্রণ পত্র দিতে আসলে বিএনপি নেতা শামসুল আলম সেক্রেটারির ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী সরওয়ার আলম সুমন নেতৃত্বে প্রায় 200 মতো ছেলে আক্তার নামে সশস্ত্র সন্ত্রাসী এবং হানিফ স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাদের নেতৃত্বে প্রায় 200 মানুষ এই নিরহ ও আমাদের সনাতনী অভিভাবক সাধন দত্তের বাসায় গিয়ে তার ছেলেকে এবং আমাকে সুব্রত দে এবং একজন শিক্ষক, একজন আইএলটিএস এর প্রশিক্ষক গৌতম সেন সহ আমাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মোবাইল ছিনিয়ে নেয়। উনি বিএনপি নেতা এখানে, উনি আজকে বেড়ে এসে আমাদের গাছ কেটে ফেলছে, এখানে জমিগুলো আমাদের, উনি দখল করে ফেলছে, এটা নাকি ওনাদের জমি। তো আপনারাই ব্যবস্থা নেন, প্রশাসনের আমি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে ঘরে কেউ নাই, শুধু আমি আছি। উনি কোনো কথা না বলে, কিছু না বলে, আমরা কেউ নাই, উনি এসে আমাদের গাছগুলো, কত বড় একটা বট গাছের পুরোটা কেটে ফেলছে কিভাবে, এক্সকাভেটর দিয়ে। এর বিচার কে করবে? আর দেশের কি আইন কানুন কিছু নাই? নির্বাচনের পরের দিনে মানুষ এরকম জালিম হয়ে উঠেছে। তো বিএনপি বিএনপির বাড়ি ভেঙে দিলে রে, আবার সাজানো বাড়ি ঘরকে ভেঙে চুরে বাবা শেষ করে দিল। ঘরে সামনে যাইলে টিন গালা আকাম করেছে, কারখানা জিনিস আকাম করেছে, ভালো ভালো জিনিসকে। আল্লাহ সহিক যদি তাকাবার বিচার আমি পাবো দেখতে। গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয়ে দখলকে কেন্দ্র করে যুবদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতরাতে টঙ্গীর 27 এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন যাবৎ এলাকার বিএনপির কার্যালয়টি ব্যবহার করে আসছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লস্কর ও তার কর্মী সমর্থকরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা যেটা করেন ভালোর জন্যই করেন, বান্দাদের ভালোর জন্যই করেন। তো জামাতে ইসলামী এবার এককভাবে ক্ষমতায় আসেনি, এটা হয়তো আল্লাহ তাআলাই চেয়েছিলেন বা জনগণ ভোট দিয়েছে, সেটা ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারানো হয়েছে। এটা হয়তো এর মধ্যে হয়তো ভালো কিছু আছে, সেটা কিন্তু আমরা মাত্র 1-2 দিনের মধ্যে বুঝতে পারতেছি। সারা দেশে এমন পরিমাণ সহিংসতা, বাড়িঘর আগুন দিচ্ছে, নেতাকর্মীদের মারতেছে, হিন্দু লোকদেরকে একজনকে খুন করা হয়েছে, হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, জায়গা জমি দখল করা শুরু হয়ে গেছে। তো এতে করে আপনারা কি বুঝতে পারছেন? এখন হিন্দুরা বলতেছে যারা আমরা ভারতে চলে যাব। তো যে দাদাবাবুরা এখানে কাজ করেছে সেই দাদাবাবুদের ওখানে যখন হিন্দুরা চলে যাবে তখন বুঝতে পারবে। জামাতে ইসলামে এখন পর্যন্ত আপনারা জানেন যে প্রতিষ্ঠাকালের পর পর্যন্ত কারো বাড়িঘর দখল করে বা হিন্দুদের উপর আক্রমণ করছে এরকম নজির কেউ দেখাতে পারবে না। তো জামাতে ইসলামের জন্য এটা কতটা সুবিধা হচ্ছে এখন আপনারা একটু ধৈর্য ধরেন, দেখতে পাবেন। আজকে কয়েকটা ভিডিও দেখলাম, যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা এখন বলতেছে যে আল্লাহ আমি কেন ভোট দিলাম বিএনপিকে। এরকম কিন্তু সারা বাংলাদেশে শুরু হয়ে গেছে। তো দর্শক, আল্লাহ তাআলা যেটা করে মঙ্গলের জন্য করে, বান্দার জন্য মঙ্গলের জন্য করে, সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। ভোটের ফলাফলে জামাতের জন্য নজিরবিহীন সুখবর। জামাত শিবিরের লোকজন আবার জেগে উঠুন। আপনাদের এখন যে সুখবর দিব, আপনাদের জন্য সামনে অপার সম্ভাবনা। জাস্ট ঘুরে দাঁড়ান, আমার এই আলোচনা শেয়ার করে সারা বাংলাদেশের প্রত্যেক জামাত শিবিরকে শোনার সুযোগ করে দেন। মুমিন কখনো হতাশ হয় না। আপনারা তো হারেন নাই, আপনারা জিতে গেছেন। কত বড় বিজয়! আল্লাহ আপনাদেরকে কত বড় সফলতা দান করেছে, আপনি শুনলে অবাক হবেন। আবার মুহূর্তে জেগে উঠবেন, কোনো ভয় নাই। আপনার জন্য আগামীর বাংলাদেশ, আপনার জন্য আগামীর বাংলাদেশের ক্ষমতা।
এবং এবার ক্ষমতায় না এসে যে কতটা ভালো হয়েছে এবং আপনার ক্ষমতার রাস্তা যে কতটা ক্লিয়ার হয়েছে, কিছুদিন পরে, কয়েক মাস পরে দেখবেন চারদিকে আপনাদের বিজয় শুরু হয়ে গেছে। দেখবেন চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলর সব আপনাদের। পুরো জনমত জামাতের পক্ষে ঘুরে যাচ্ছে মূর্তি, জামাতের জয় জয়কার দেখবেন। দর্শক, কি ঘটেছে নির্বাচনে জানেন? জামাত হারে নাই, জামাত জিতেছে। দেখেন, আমি প্রথমে বলি যে আমি এটা অনেক আগে থেকে বলেছি, জামাতকে এবার ক্ষমতায় আনার চেষ্টা করেছি, এটা যেরকম সত্য, আবার এবার ক্ষমতায় না আসলে ভালো, এটা আমি অনেকবার বলেছি, আপনারা শুনেছেন। স্পষ্ট কথা, কারণ দেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে স্থিতিশীল করা, বিশেষ করে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, এটা অত্যন্ত কঠিন। বা মানুষের যে অতি প্রত্যাশা, সেটা পূরণ করা বাস্তবিক পক্ষে কঠিন। তার মধ্যে বিএনপি তো সন্ত্রাসী কার্যক্রম করছে এবং চাঁদাবাজি করছে, এবং বিএনপি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত দল। তাদের রক্তের সাথে দুর্নীতি মিশে আছে। দুর্নীতি থেকে তারা দূরে থাকতে পারবে বলে মনে হচ্ছে না। তবে জনগণের আশা আকাঙ্ক্ষা, আইনি শাসন কিছুই উপহার দিতে পারবে না। অলরেডি সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাস দেখে ধানের শীষে যারা ভোট দিয়েছেন তারা অতিষ্ঠ। হিন্দুদেরকে নির্যাতন শুরু করেছে বিএনপির লোকজন, এবং হিন্দুরা বলছে আমরা দেশ ছেড়ে চলে যাব। হিন্দুদেরকে জামাত ট্যাগ দিয়ে মারছে যে ধানের শীষে ভোট দেওয়া নাই কেন। হত্যা করেছে, হত্যা দিয়ে তাদের বিজয় উদযাপন শুরু করেছে। মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে অবাঞ্ছিত ঘোষণা করে মব সৃষ্টি করছে। ক্ষমতায় আসলে, সরকার গঠন করলে এরা ডিজাস্টার ঘটাবে। বুদ্ধি আছে জামাতের পায়ে ধরা, এটা আমি দিয়েছি। জামাতের পা ধরলে তারা মোটামুটি স্থিতিশীল ভাবে হয়তো 5 বছর পূরণ করতে পারবে। আমরা চাই জামাতের হাতে পায়ে ধরে 5 বছর চালাক, কিন্তু ভোটের সমীকরণে এবং বাস্তবিক পক্ষে যা ঘটে গিয়েছে, জামাতের পা ধরা ছাড়া তারেক রহমান দেশ চালাতে পারবে না। দেশব্যাপী জামাত শিবিরের যারা কাজ করেছেন, আপনারা কিছুটা হতাশ, আমি জানি। আপনাদের জন্যই আলোচনা। আপনাদেরকে অনেকে ভয়ভীতি দেখাচ্ছে। 1 দিন 2 দিন ধৈর্য ধরেন, আমরা আপনাদের সাথে আছি। আবার আপনাদেরকে জাগিয়ে তুলবে, এই ভয় থাকবে না। আপনাদেরকে কোন সন্ত্রাসী কিচ্ছু বলতে পারবে না। আপনারা নাগরিক, তারেক রহমান জামাতের পা ধরে দেশ চালাতে বাধ্য হবে। সেই পরিস্থিতি ক্রিয়েট করবো, জাস্ট ওয়েট এন্ড সি। কারণ কি ঘটেছে দেখেন, বাংলাদেশে জামাতকে ইঞ্জিনিয়ারিং করে, ভোট কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জামাত ভোট পেয়েছে প্রায় 44%। বিএনপি ভোট পেয়েছে জামাতের চাইতে মাত্র 2.7% বেশি। এর মানে বিএনপি জামাতের মধ্যে ভোটের পার্থক্য কম, কিন্তু যারা শিক্ষিত, জেনজি, সচেতন, তাদের 80% জামাত। অতএব জামাত কিন্তু শক্তিতে বিএনপির চেয়ে আগানো। তা আপনারা চোখের সামনে যা দেখেছেন যে সবাই জামাত, বিএনপি কোথায়, আসলে সেটা। কিন্তু বিএনপি অল্প ব্যবধানে ক্ষমতায় এসেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু এখন যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, এখানে তো ভাই সে আগের মতো আচরণ চলবে না। আপনি বেকায়দায় পড়বেন। আর জামাত ক্ষমতা আসলে অর্থনীতিকে স্থিতিশীল করা, বেকারত্ব দূরীকরণ করা, এগুলো সত্যিকার অর্থে কঠিন হতো। এখন জনগণ দেখুক যে বিএনপি কি চালায়, তারা কি পারে। ভোট দিয়েছেন, মজা বুঝেন। তো এই যে জামাতের শক্তি, ঢাকায় দেখেন একটা খবর, জামাতের সঙ্গে ভোটের ব্যবধানে বিস্মিত বিএনপি। ভোট চুরি করে, টেম্পারিং করে, ফলাফল কারচুপি করে, পাল্টে দিয়েও তারা স্বস্তিতে নেই, বিস্মিত। ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর দক্ষিণের মধ্যে মোট 15টি আসন। সেখানে জামাত 6টা আর জামাত জোট সহ 7টা জিতেছে, আর বিএনপি জিতেছে 8টা। এবং ভোটের পার্সেন্টেজ দেখেন, জামাত 49% আর বিএনপি 51%। যেই ঢাকায় জামাত কোনোদিন সেকেন্ড হতে পারেনি, সেখানে বিএনপির চাইতে ভোটের ব্যবধান মাত্র 2%। এবং তারেক রহমানের মতো প্রার্থী, বাংলাদেশের সবচেয়ে অভিজাত আসন ঢাকা 17, সেখানে মাত্র 4000 ভোটে জিতেছে। তাও জিতে নাই, জিতিয়ে দেওয়া হয়েছে টেম্পারিং করে। আমরা ভালোভাবে জানি। তাহলে বুঝেন, টেম্পারিং করে যা করেছে। আপনি যদি ওইটাকেও সত্য ধরে নেন, জামাতের শক্তিমত্তা কি বাংলাদেশে দেখেছেন? একটা জিনিস মনে রাখবেন, বলবেন যে শক্তিমত্তা দিয়ে লাভ হলো, জিততে তো পারলো না, ক্ষমতায় আসতে পারলো না। আরে ভাই, ক্ষমতায় না আসতে পারে ভালো হয়েছে। জামাতের দেশ চালানোর অভিজ্ঞতা ছিল না, এত এই ধ্বংসস্তূপের বাংলাদেশের দায়িত্ব চালাতে পারতো কিনা। দেখেন, জামাতের লোকজন ভোট কারচুপি ঠেকাতে পারেনি, তারা দেশ চালাতে পারবে এটা কিভাবে? অতএব এবার শিখুক, এবার হোক। এখন দেখবেন যে প্রচুর পরিমাণে মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র হবে। এরা রাষ্ট্রের গভীরে ঢুকে সবকিছু বুঝবে। চেয়ারম্যানদের সামনে পরবর্তী নির্বাচনে ভোট চুরি করবেন, এটা পারবেন না। হাজার হাজার চেয়ারম্যান হবে জামাতের, বেশিরভাগই হবে জামাতের। এবং আওয়ামী লীগ জামাতকে হেল্প করবে অনিবার্যভাবে। আওয়ামী লীগ বিএনপি মিলবে না, কারণ বিএনপি এখন খাইটাই করবে।
সেখানে আওয়ামী লীগকে কি খেতে দিবে? আর আওয়ামী লীগ বৈধতা পেলেও বিরোধী দলে, আর বৈধতা না পেলেও বিরোধী দলে। অর্থাৎ বিএনপির সাথে আওয়ামী লীগের মেলার কিছু নাই। সরকারি দল আর নিষিদ্ধ দল কখনো ঐক্য হয় না। নিষিদ্ধ দল তো নিষিদ্ধ, এদের বৈধতা দিলেও এরা বিরোধী দল। অতএব আওয়ামী লীগ জামাতের শক্তি মিলে যেতে পারে, কিন্তু বিএনপি আওয়ামী লীগের শক্তি মিলবে এটা অসম্ভব। তো দর্শক, এই যে ভোটের ব্যবধান এবং জামাতের যে অবিশ্বাস্য উত্থান সারা বাংলাদেশে, আপনি চিন্তা করেন 80% জেনজি এবং শিক্ষিত লোক সহ মোটের উপরে 44% ভোট পেয়েছেন। এর চাইতে আর কি চান? আল্লাহ যা করে ভালোর জন্য করছেন। এবং 5টা সমস্ত প্রথম সারি বিশ্ববিদ্যালয়ে শিবির ক্ষমতায়। এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিরতা তৈরি করে একদিনও দেশ চালাতে পারবে না। অতএব জামাতের পা ধরে দেশ চালানো ছাড়া তারেক রহমানের সামনে আর কোনো উপায় নাই। এখন যে নির্বাচনের পর 1-2 দিন আপনাদেরকে কিছু মূর্খ বিএনপির এলাকার থার্ড ক্লাস সন্ত্রাসীরা আপনাদের ভয় দেখাচ্ছে, একটু ধৈর্য ধরেন, সামনে আপনাদের পা ধরা শুরু হবে। এবং ওই যারা যেসব সন্ত্রাসীরা আপনাদের ভয় দেখাচ্ছে, তারেক রহমান বাধ্য হবে ওদেরকে ধরতে। আমরা সেন্ট্রাল বিএনপির সাথে নেগোসিয়েশন করে বিএনপি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করাতে বাধ্য হবো। অলরেডি বিএনপির নবনির্বাচিত এমপি বেশ কিছু বিএনপি নেতাকর্মীদের পুলিশের কাছে দিয়েছে। সারা বাংলাদেশে যারাই আপনাদের ডিস্টার্ব করবে ওদেরকে পুলিশ দিয়ে ধরাবো, বিএনপি ওদেরকে ধরাতে বাধ্য হবে, নইলে দেশেই চালাতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। অতএব মনে রাখবেন যে বিরোধী দলে যারা থাকে তাদের জনপ্রিয়তা কমে না, তাদের জনপ্রিয়তা বাড়ে। সরকারি দলে যারা থাকে তাদের জনপ্রিয়তা কমে। সাপোজ বিএনপি 46% ভোট পেয়েছে, আজকেই তাদের ভোট 43%-এর নিচে নেমে গিয়েছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা দেখে। সরকার গঠন করার পর কমতে তারপরে কয়েক মাস পর যখন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা করা যায়, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দিতে তো বাধ্য, কয়েক মাসের মধ্যে শুরু হবে। তখন দেখবেন চারদিকে জামাতের জয় জয়কার। ঘুরে দাঁড়াতে হবে, শক্তি অর্জন করতে হবে। আপনারা জিতেছেন, ওভারঅল সমীকরণ আপনাদের পক্ষে, ক্ষমতায় না যে আপনাদের জন্য ভালো হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর হয়ে প্রচন্ড শক্তিশালী হন, এরপরে আপনাদেরকে কেউ হারাতে পারবে না। পূর্ণ প্রস্তুতি নিয়ে জামাত ক্ষমতায় আসবে, আল্লাহ যা করে ভালোর জন্য। আমি একটা কথা বলেছি, মাওলানা মতিউর রহমান নিজামীর রক্তের বিনিময়ে জামাত ক্ষমতায় আসবে, তবে সম্ভবত যখন জামাতের জন্য কল্যাণকর তখনই আসবে, এবার না আসা ভালো হয়েছে। অতএব গেট রেডি ফর নেক্সট টাইম। সুপ্রিয় দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।